তোমার ডিগ্রি কি আছে? আমার বিটেক। বাহ, বিটেক। ইয়েস। কোন স্ট্রিম তোমার? আমার মেকানিক্যাল। আচ্ছা, বলছি মেকানিক্যালে তোমাদের কি কি পড়ানো হয়, মানে সাবজেক্ট কি কি আছে, কি কি শেখানো হয়, মানে কি নিয়ে পড়ানো হয়, মানে এটা জানার ইচ্ছে। দেখুন, ইন মেকানিক্যাল দেয়ার আর কাইন্ড অফ দেয়ার আর মেনি কি হয় মেকানিক্যাল, কথাটা মেকানিক্যাল কথাটা আসছে নিকেল থেকে। দেখ, এটা আবার কোনো কথা হলো? মানে দেখুন, মানে আমাকে এমনভাবে বোঝাতে হবে যেন সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষরা যেন বোঝে সহজ করে। আমি আমার টার্মে বোঝালে তো আপনারা কেউই বুঝবেন না। আরে বলো না, আমি সব বুঝতে পারবো। 1990-তে ফিজিক্স অনার্স করেছি আপনি আমি। ফিজিক্স অনার্স? হ্যাঁ, আমার ফিজিক্স অনার্স আছে। আগে বলেননি কেন? তাহলে আগে আমি উঠে চলে যেতাম। আরে না না, বসো না, কি আছে? ইয়ার কি মারছিলাম। মানে তোমাদের থার্মোডাইনামিক্স ছিল তো? কি বলছেন? থার্মোডাইনামিক্স আমার ফেভারিট। জিরোথ ল ছিল না? আরে জিরো তো ফার্স্ট ল অফ হ্যাঁ, থার্মোডাইনামিক্স। থাকবে না ওগুলো? আর কি কি ছিল বলো তো? তুমি তো রিসেন্ট করেছো। আর ওই তো আপনার জিরোথ ল, ফার্স্ট ল, দেখ, এই দুটো তো আমি বললাম। সেকেন্ড ল, থার্ড ল, ফোর্থ ল, ফিফথ ল, হজবর ল। এগুলো আবার কি? ফিফথ ল আবার কোথায় ছিল? ফিফথ ল তো ফিফথ ল আপনাদের ছিল না? ছোট বাচ্চাদের পড়া পড়েছেন কত পর্যন্ত? আরে থার্ড ল পর্যন্তই হয় থার্মোডাইনামিক্স। না, আপনাদের তাহলে থার্ড ল, ফিফথ ল পর্যন্ত হয় হয় ফিজিক্সে হয়তো থার্ড, তারপরে হয়তো ফিফথ। আরে ধর, ফিফথ ল কি করে হয়? নেই তো মানে। কিছু জানে না কি বলছে। তাহলে ফিফথ লটা কি ছিল কোথায় বলুন তো? দেখুন, ফিফথ ল স্টেটস দ্যাট if there is third law it has to be fifth law. ধর, এটা আবার কি তো হলো? এটা আবার কি হলো? তো এত কোশ্চেন কেন আপনার? এত প্রশ্ন কেন? নিজের কাজ করুন না আপনি। মানে ইনসাল্ট করে যাচ্ছে তখন থেকে। একটা কথা মাথায় রাখবেন, ডোন্ট ইনসাল্ট আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হু নোজ এভরিথিং এক্সেপ্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।